আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে সাইন এ মাইনাস বি, এরপর হচ্ছে কস এ মাইনাস বি, তারপরে আমরা জানবো হচ্ছে সাইন টু এ, তারপর হচ্ছে কস টু এ, এরপর হচ্ছে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। আর তারপরে আমরা আরেকটি বিষয় শিখবো, সেটা আজকের গাণিতিক সমস্যার সমাধানের প্রাসঙ্গিক একটা ব্যাপার, যেটা আমরা ব্যবহার করব সমতুল ভগ্নাংশের ধারণা। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখতেছি সাইন এ মাইনাস বি। এখন সাইন এ মাইনাস বি সমান সমান হয় সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। এটা হচ্ছে সাইন এ মাইনাস বি। তা সাইন এ মাইনাস বি সমান কি হয়? সাইন এ মাইনাস বি সমান হয় সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। এরপর হচ্ছে কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি, এটা সমান হয় কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি, এটা হচ্ছে কস এ মাইনাস বি। এরপর হচ্ছে সাইন টু এ, আর সাইন টু এ সমান কি হয়? সাইন টু এ সমান হয় টু সাইন এ ইন্টু কস এ, এটা হচ্ছে সাইন টু এ। আচ্ছা, এখন কথা হচ্ছে সাইন টু এ সমান সমান যদি টু সাইন এ ইন্টু কস এ হয়, আমরা যদি বিপরীত ক্রমের বিষয়টা দাঁড় করাই, বিপরীত ক্রম মানে কি? যে টু সাইন এ ইন্টু কস এ সমান তাহলে কি হবে? টু সাইন এ ইন্টু কস এ সমান কি হবে? সাইন টু এ। অর্থাৎ এটা আমরা বিপরীত ক্রমে যদি লিখি, তাহলে আমরা লিখতে পারি টু সাইন এ ইন্টু কস এ সমান সমান হয় সাইন টু এ। অবশ্যই লেখা যাবে, যেহেতু সাইন টু এর সমান সমান হয় টু সাইন এ ইন্টু কস এ, সুতরাং টু সাইন এ ইন্টু কস এ সমান হবে সাইন টু এ। এরপর হচ্ছে কস টু এ, কস টু এ, কস টু এ সমান সমান হয় কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এটা হচ্ছে কস টু এ। কি হয়? কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। আচ্ছা, এখান থেকে আমরা অনায়াসে আরেকটি সিদ্ধান্ত যেতে পারি। আর সেটা কি? এই যে সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ার স্থলে আমরা অনায়াসে কি লিখতে পারি? ওয়ান মাইনাস কস স্কোয়ার এ। আচ্ছা, লিখি। এখানে তো আমরা কস স্কোয়ার এ লিখলাম, কস স্কোয়ার এ সাইন স্কোয়ার স্থলে লিখলাম ওয়ান মাইনাস কস স্কোয়ার এ। এখন যদি আমরা ব্র্যাকেটটা তুলে দেই, তাহলে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস কস স্কোয়ার এ সমান সমান হচ্ছে টু কস স্কোয়ার এ মাইনাস ওয়ান। অতএব টু কস স্কোয়ার এ সমান সমান হয় ওয়ান প্লাস কস টু এ। আমরা কিন্তু আরেকটি সিদ্ধান্তে চলে আসলাম। কস টু এ এই ধারণাটি ব্যবহার করে বা এই অনুসিদ্ধান্তটি ব্যবহার করে আমরা আরেকটি অনুসিদ্ধান্ত বলা যেতে পারে বা একটি ফর্মেটে আসলাম, সেটা কি? টু কস স্কোয়ার এ সমান সমান ওয়ান প্লাস কস টু এ। এরপর হচ্ছে tan 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি হয়? cot থিটা হয়, এটা হয় cot থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, এখন আমরা একটি বিষয় শিখবো, সেটা হচ্ছে সমতুল ভগ্নাংশের ধারণা। এটা কি? সমতুল ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ। কোন ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা বা রাশি দ্বারা গুণ অথবা ভাগ করলে ভগ্নাংশটির মানে কোনো পরিবর্তন হয় না। তবে অবশ্যই একটি বিষয় খেয়াল করতে হবে, এটা যেন শূন্য না হয়। শূন্য ব্যতীত বা শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা বা রাশি দ্বারা গুণ করলে অথবা ভাগ করলে ভগ্নাংশটির মানে কোনো পরিবর্তন হয় না। যেমন আচ্ছা, 3/4, এখানে আমরা লব এবং হরকে 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করলে এটা হবে 9, এটা হবে 12। তাহলে 3/4 এর সমতুল ভগ্নাংশ হচ্ছে 9/12, এবং এটাতে কোনো ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন হবে না। আমরা 9/12 জানি, 9/12 থেকে আমরা 3/4 পাবো, বা 9/12 যা 9 কে 12 দিয়ে ভাগ করলে যে ভাগফল, 3 কে 4 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা একই ভাগফলই পাবো। এটা হচ্ছে সমতুল ভগ্নাংশের ধারণা। আচ্ছা, আরেকটি দেখি যে
cos a ডিভাইডেড বাই sin a, এটা হলো ত্রিকোণমিতিক একটা অনুপাত। এখানে আমরা যদি লব এবং হরকে cos a দিয়ে গুণ করি সেই ক্ষেত্রে কি হবে, এখানে হচ্ছে cos স্কয়ার a ডিভাইডেড বাই sin a ইনটু cos a। আমরা লব এবং হরকে একই অনুপাত, যেটা কিনা হলো cos অনুপাত, দিয়ে গুণ করলাম এবং গুণ করে আমরা পেলাম cos স্কয়ার a ডিভাইডেড বাই sin a ইনটু cos a। এটা কিন্তু একটা সমতুল ভগ্নাংশেরই ধারণা এবং এটা এখানে মানে কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না। আমরা একটু খেয়াল করি, আমরা যদি এই cos স্কয়ারকে cos a দিয়ে ভাগ করি আমরা কিন্তু এই cos a বাই sin a কিন্তু ফেরত পাচ্ছি, অর্থাৎ ভাগফলটা একই থাকতেছে। এখানে যেমন এটার মানটা দিয়ে আসতেছে cot a, এটারও মান কিন্তু আলটিমেটলি cot a আসলো। অর্থাৎ এই হলো সমতুল ভগ্নাংশের ধারণা। এই সমতুল ভগ্নাংশের ধারণাটা আজকে গাণিতিক সমস্যার সমাধানে আমরা ব্যবহার করব। এখন আমরা দেখে নিচ্ছি যে আজকে আমাদের গাণিতিক সমস্যাটা আসলে কি ধরনের। আচ্ছা, এখানে বলা হয়েছে দেখাও যে tan 82.5 ডিগ্রি সমান সমান হলো √6 প্লাস √3 প্লাস √2 প্লাস 2। এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। আমরা যেহেতু এটা একটা প্রমাণের দেখাতে বলা হয়েছে, তার মানে মূল বলা যেতে পারে এটা প্রমাণই করতে হবে, শুধু আমরা বাম পক্ষ থেকে সমাধানটা শুরু করতে পারি। সমাধান আমরা লেফট সাইডটা লিখে দিচ্ছি। লেফট সাইড ইকুয়াল হচ্ছে tan 82.5 ডিগ্রি। এখন আমরা এই যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান cot থিটা, এই ফরম্যাটটি বা এই ধারণাটি এখানে আমরা ব্যবহার করব। এটাকে আমরা বলি হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত tan 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন কথা হচ্ছে 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে 82.5 ডিগ্রি আসবে। আচ্ছা, আমরা দেখি 90 ডিগ্রি, 90 থেকে 82.5 বিয়োগ করব। 82.5, এখানে একটা শূন্য নিয়ে নিলাম, তাহলে এখানে আসলো 5.7। তাহলে 90 থেকে 82.5 বিয়োগ করলে হবে 7.5। সুতরাং এখানে আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি বিয়োগ 7.5 ডিগ্রি। আমরা এটা কিন্তু লিখতেই পারি। সেক্ষেত্রে আমরা কিন্তু এই ফর্মুলাটি পেয়ে গেলাম tan 90 ডিগ্রি মাইনাস থিটা, যেটা কিনা হয় cot থিটা। সুতরাং আমরা এখানে লিখতে পারতেছি cot 7.5 ডিগ্রি। এটা হচ্ছে আমরা এই ফর্মুলাটি ব্যবহার করলাম tan 90 ডিগ্রি মাইনাস থিটা। আর আমরা তো জানি cos সমান সমান কি cos বাই sin। সুতরাং এখানে হবে cos 7.5 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে sin 7.5 ডিগ্রি। তারপর আমরা যে কাজটা করব, এই যে সমতুল ভগ্নাংশের ধারণা যে আমরা পেলাম বা জানলাম, এই সমতুল ভগ্নাংশের ধারণাটা এখানে আমরা ব্যবহার করব। এখানে আমরা লব এবং হরকে 2 cos 7.5 ডিগ্রি দিয়ে গুণ করব। 2 cos, অর্থাৎ সেক্ষেত্রে এখানে কি হবে 2 cos 7.5 ডিগ্রি ইনটু cos 7.5 ডিগ্রি ডিভাইডেড বাই 2 sin 7.5 ডিগ্রি ইনটু cos 7.5 ডিগ্রি। আমরা লব হরকে কি করলাম 2 cos 7.5 ডিগ্রি দিয়ে গুণ করলাম লব এবং হরকে। এই ক্ষেত্রে আমরা পাচ্ছি কি, এই ক্ষেত্রে আমরা পাচ্ছি, আর আমরা গুণ করে দিচ্ছি, তাহলে হচ্ছে 2 cos স্কয়ার 7.5 ডিগ্রি ডিভাইডেড বাই, আচ্ছা এখন আমরা একটা বিষয় খেয়াল করি, 2 sin 7.5 ডিগ্রি ইনটু cos 7.5 ডিগ্রি, অর্থাৎ 2 sin a ইনটু cos a। খেয়াল করি এই যে 2 sin a ইনটু cos a, এই ফরম্যাটের সাথে কিন্তু এটা মিলে যায়। এই যে 2 sin a ইনটু cos a, এই ফরম্যাট, এই যে ফরম্যাট। আমরা যদি 7.5 কে a ধরে নেই, যদি আমরা 7.5 ডিগ্রি a ধরে নেই, সুতরাং আমরা অনায়াসে এই ফরম্যাটের সাথে এটা মিল খুঁজে পাই। আর যেটা মিল খুঁজে পাচ্ছি, সুতরাং আমরা এই অনুসিদ্ধান্তটি এখানে আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ 2 sin ইনটু cos a সমান সমান sin 2a। সুতরাং আমরা লিখতে পারি sin 2a মানে হলো এখানে 7.5 ডিগ্রি।
এখন আরেকটি বিষয় খেয়াল করি, 2 cos স্কয়ার এর সমান 1 প্লাস cos 2a। এই যে 2 cos স্কয়ার এর সমান 1 প্লাস cos 2a, এটা আমরা দাঁড় করাইছি কি cos 2a এই অনুসিদ্ধান্তটি ব্যবহারের মাধ্যমে। তাহলে 2 cos স্কয়ার এর সমান কি 1 প্লাস cos 2a। সুতরাং আমরা এখানে 2 cos স্কয়ার 7.5 ডিগ্রি এখানে লিখতে পারবো 1 প্লাস cos 2a এই অনুসিদ্ধান্তটি, অর্থাৎ আমরা লিখতে পারতেছি 1 প্লাস cos 2a মানে এখানে হলো 7.5 ডিগ্রি। তাহলে 2 ইনটু 7.5 ডিগ্রি লিখলাম, আর হরে হচ্ছে sin 2 ইনটু 7.5 অর্থাৎ এখানে হচ্ছে 15 ডিগ্রি। সুতরাং লবে আমরা পাচ্ছি 1 প্লাস cos 15 ডিগ্রি, হরে হচ্ছে sin 15 ডিগ্রি। এখন আমরা যে কাজটা করব, এই যে আমাদের sin a - b এবং cos a - b এই সূত্র দুটি এখানে ব্যবহার করব। আচ্ছা, ব্যবহার করতে গেলে আমাদের এখানে তো আছে cos 15 ডিগ্রি আর এখানে আছে sin 15 ডিগ্রি। আমাদের এই ফর্মুলাটা আনতে হবে, sin a - b আর cos a - b এই ফর্মুলাটি আনতে হবে। আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি বা একটু ভাবি বা চিন্তা করি, বলা যায় যে 45 থেকে 30 বিয়োগ করলে 15 হয়। 45 থেকে 30 বিয়োগ করলে 15 হয়। সুতরাং আমরা 45 বিয়োগ 15 অর্থাৎ cos 45 ডিগ্রি বিয়োগ 15 ডিগ্রি যদি আমরা লিখি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি cos a - b এই সূত্রের ফর্মেটটি। আর sin 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি যদি লিখি, আমরা পাচ্ছি sin a - b এটা। তাহলে আমরা এখানে কি করতেছি, 1 প্লাস cos 45 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি, এখানে আমরা কি পাচ্ছি cos a - b পেলাম। cos a - b 45 থেকে 30 বিয়োগ করলে 15 হয়, আর sin 45 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি এখানে পাইলাম আমরা sin a - b। আমরা এই sin a - b আর cos a - b ফর্মেটটা নিয়ে আসলাম ঠিকই, কিন্তু মানে কিন্তু পরিবর্তন করলাম না, কেননা এই 45 থেকে 30 বিয়োগ করলে 15 হয়, এটা 45 থেকে 30 বিয়োগ করলে 15 হয়, মান ঠিক রেখে ফর্মেটটা আমরা নিয়ে আসলাম। এখন আমরা কি করব, cos a - b আর sin a - b এর সূত্র দুটি ব্যবহার করব। আচ্ছা, এখন আমরা এই সূত্র দুটি ব্যবহার করি। তাহলে 1 প্লাস cos 45 ডিগ্রি ইনটু হচ্ছে cos 30 ডিগ্রি প্লাস হচ্ছে sin 45 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি ডিভাইডেড বাই sin 45 ডিগ্রি ইনটু হচ্ছে cos 30 ডিগ্রি মাইনাস cos 45 ডিগ্রি ইনটু হচ্ছে sin 30 ডিগ্রি। আমরা কি করলাম, প্রথমে ব্যবহার করলাম cos a - b এই সূত্রটি, তারপরে ব্যবহার করলাম sin a - b এই সূত্রটি। এখন আমরা যে কাজটা করব, এখানে আমরা মানগুলো স্থাপন করব। আচ্ছা, এখানে তাহলে মানগুলো কি হবে, 1 তো 1ই থাকলো, cos 45 ডিগ্রি এটা হবে 1/√2, আর হলো cos 30 ডিগ্রি এটা হচ্ছে √3/2। আমরা এখানে কিন্তু মান বসাচ্ছি, cos 30 ডিগ্রি মান বসালাম √3/2 আর cos 45 ডিগ্রি মান বসালাম 1/√2 প্লাস sin 45 তাহলে হচ্ছে 1/√2 ইনটু sin 30 এটা হচ্ছে 1/2। আমরা লবে মানগুলো বসালাম, হরও ঠিক তাই করব, sin 45 1/√2 ইনটু হচ্ছে cos 30 √3/2 মাইনাস cos 45 1/√2 ইনটু sin 30 1/2। আমরা মানগুলো এখানে বসায় দিলাম। এখন আমরা গুণটা করে ফেলি, 1 প্লাস এটা হবে √3/2 √2 আর এটা হচ্ছে প্লাস 1/2 √2। আচ্ছা, এখানে আমরা কাজটা করলাম, এখন ডিভাইডেড বাই √3/2 √2 মাইনাস 1/2 √2। এখন আমরা কি করব, এখন আমরা ভগ্নাংশে
এই যে লবে করবো ভগ্নাংশের যোগ আর হরে করবো ভগ্নাংশের বিয়োগ। আর ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে যে কাজটা করতে হয়, প্রথমে লসাগু করে নিতে হয়। আমরা লসাগু পেলাম কত, 2√2। সুতরাং এখানে পাচ্ছি আমরা 2√2 প্লাস √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2√2। আর হরেও পাচ্ছি লসাগু হচ্ছে 2√2। সুতরাং আমাদের এখানে হচ্ছে √3 মাইনাস 1। সুতরাং কি হচ্ছে, এখানে আমরা এই যে লবে একটা ভগ্নাংশ পেলাম, হরেও একটি ভগ্নাংশ পেলাম, তাহলে এটা হচ্ছে ভাগ। আর ভাগের ক্ষেত্রে যে কাজটা করতে হয়, আমরা লবের ভগ্নাংশটা লিখব, তারপরে এটা হরের ভগ্নাংশটা কি করব, গুণ চিহ্ন দিয়ে বিপরীত করব। আচ্ছা, তাহলে আমরা এটা করি। সমান 2√2 প্লাস √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2√2 ইন্টু 2√2 ডিভাইডেড বাই √3 মাইনাস 1। তারপর এখানে 2√3 কি হবে, আচ্ছা সরি, এখানে 2√2 হবে, এখানে লিখতে ভুল হচ্ছে। আমরা খেয়াল করি, লবের যে ভগ্নাংশটি আছে তার হরটা হচ্ছে 2√2 হবে। আর হরে যে ভগ্নাংশটি আছে তারও হরটা কিন্তু 2√2, এই যে 2√2। এটা ভুল করে 2√3 লেখা হয়েছিল, আসলে এটা হবে 2√2। আচ্ছা, এখন 2√2 ভাগ গেল, তাহলে এটা 1 হয়ে গেল। তাহলে আমাদের কি থাকতেছে, √3 মাইনাস 1। আর এখানে থাকলে হলো 2√2 প্লাস √3 প্লাস 1। এরপর যে কাজটা করব, লব এবং হরকে √3 প্লাস 1 দিয়ে গুণ করব। এটাও কিন্তু সেই সমতুল ভগ্নাংশেরই একটি ধারণা। লব এবং হরকে একই সংখ্যা বা রাশি দ্বারা গুণ অথবা ভাগ করা যায়, সেই ধারণাটা এখানে আমরা ব্যবহার করতেছি। অর্থাৎ √3 প্লাস 1 দিয়ে লব এবং হরকে আমরা কি করব, গুণ করব। সুতরাং আমরা পাচ্ছি এখানে √3 মাইনাস 1 ইন্টু হচ্ছে √3 প্লাস 1। আর এখানে আমরা একটা কাজ করে নিই, 2√2 প্লাস √3 প্লাস 1 আমরা একটু সাজায় নিচ্ছি। তারপর এখানে আমরা √3 প্লাস 1 গুণ করলাম। এখানে আমরা কি করলাম, লব এবং হরকে √3 প্লাস 1 দিয়ে গুণ করলাম। এখন আমরা যেটা পাচ্ছি, আমরা এখন গুণের কাজটা করে ফেলি। অর্থাৎ 2√2 দিয়ে √3 প্লাস 1 গুণ হবে, 2√2 ইন্টু হচ্ছে √3 প্লাস 1। আর এখানে প্লাস, এখানে কি আছে, √3 প্লাস 1 ইন্টু √3 প্লাস 1। সুতরাং হচ্ছে √3 প্লাস 1, এখানে একটা হোল স্কয়ার। আর এখানে দেখি আমরা a মাইনাস b ইন্টু a প্লাস b, এই ফর্মেটটি চলে আসছে। a প্লাস b ইন্টু a মাইনাস b অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। সুতরাং আমরা পাচ্ছি √3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। আর এটা যদি আমরা গুণ করি, 2√3 দিয়ে 2√2 দিয়ে যদি √3 কে গুণ করি, এখানে হচ্ছে 2√6 প্লাস 2√2 1, তাহলে হবে 2√2। আর এই ক্ষেত্রে √3 প্লাস 1 হোল স্কয়ার, এই ক্ষেত্রে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর এখানে আমরা পাচ্ছি 3 মাইনাস 1। তারপর 2√6 প্লাস 2√2, এই যে √3, তাহলে এখানে হচ্ছে 3 প্লাস 2√3 প্লাস হচ্ছে 1, আর ডিভাইডেড বাই 3 মাইনাস 1 মানে হচ্ছে 2। আমরা হিসাবের শেষ পর্যায়ে চলে আসছি। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করি, 2√6, আচ্ছা 2√6 লিখলাম প্লাস 2√2, তারপর হচ্ছে 2√3 প্লাস 2√3, আর এই যে 3 আর 1 যোগ করলে হচ্ছে 4 ডিভাইডেড বাই 2। এখন আমরা একটা বিষয় যদি খেয়াল করি,
অনায়াসে আমরা কিন্তু লব থেকে 2 কমন নিতে পারি। সুতরাং এখানে আমরা 2 কমন নিচ্ছি, 2 কমন নিলাম, সুতরাং হচ্ছে √6 প্লাস √2 প্লাস √3 প্লাস হচ্ছে 2। আমরা কি করলাম, লব থেকে 2 কমন নিলাম আর ডিভাইডেড বাই হচ্ছে 2। এখন 2 কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি হচ্ছে, 2 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, সেক্ষেত্রে আমরা পাচ্ছি √6 প্লাস √2 প্লাস হচ্ছে √3 প্লাস 2। আচ্ছা, এখন আমরা একটা বিষয় খেয়াল করি যে আমরা তো ক্যালকুলেশন শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের প্রমাণটা হলো কিনা। আমাদের যেটা দেখাতে বলা হয়েছে tan 82.5 ডিগ্রি সমান হচ্ছে √6 প্লাস √3 প্লাস √2 প্লাস 2, এটা দেখাতে বলা হয়েছে। হ্যাঁ, আমাদের কিন্তু তাই আসছে, একটু সাজাই নিই, আমাদের চলে আসছে, আমরা জাস্ট খালি এখন সাজাই নিচ্ছি। অর্থাৎ √6 প্লাস হচ্ছে √3 প্লাস √2 প্লাস হচ্ছে 2, আমাদের কিন্তু চলে আসছে রাইট সাইড। অতএব এটা হচ্ছে রাইট সাইড, আমরা দেখাতে পারলাম, এটা দেখাতে বলা হয়েছে, তাহলে হচ্ছে দেখানো হলো, দেখানো হলো। তা আজকে যে আমরা গাণিতিক সমস্যার সমাধানটি করলাম, আশা করি যে ধারাগুলো আমরা ব্যবহার করছি এবং যেভাবে ক্যালকুলেশনগুলো করছি সেই বিষয়গুলো তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।